ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, প্রিয় সাহেব বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনি ভালো আছেন। অতঃপর প্রশ্ন ছিল যে কতটুকু সম্পদ হলে যাকাত দেওয়া লাগবে? যাকাত দেওয়ার তো বিভিন্ন সম্পদ রয়েছে, যেমন গবাদি পশু, শস্য, আহ, অর্থকড়ি, স্বর্ণ রূপা ইত্যাদি। তো যাই হোক, বেশিরভাগ টাকা পয়সার যাকাত সম্পর্কেই মানুষ জিজ্ঞেস করে। আজকে এটাই বলছি যে টাকা পয়সার যাকাত স্বর্ণ বা রূপার নেশাবে উত্তীর্ণ হলে এবং 1 বছর পূর্তি হলে যাকাত দেওয়া লাগবে। স্বর্ণের নেশাবে 85 গ্রাম এই পরিমাণ যদি কারো স্বর্ণ থাকে বা এই পরিমাণ অর্থ থাকে, তাহলে যাকাত দেওয়া লাগবে। অনুরূপে রূপার পরিমাণ 595 গ্রাম, এটা হলো যাকাতের নেশাব, মানে এই পর্যায়ে আসলে যাকাত দেওয়া লাগবে। পুরো সম্পদে যাকাত দেওয়া লাগবে। আর যাকাতের পরিমাণ হলো লাখে 2,500 টাকা করে দিতে হবে, যাকাতের অংশ বের করতে হবে। তার মানে হলো 2.5 টাকা বা লাখে 2,500। আর একটা হিসাব বলা হয়ে থাকে 40 ভাগের 1 ভাগ। এটাই হলো, এই অংশটুকুই হলো জাকাতের অংশ। এগুলো ফকির মিসকিন সহ আরো যে 6টি খাত বলা হয়েছে সূরা তাওবার 60 নম্বর আয়াতে, তাদেরকে দিতে হবে। গয়না, ব্যবহৃত গয়নায় যাকাত আছে কিনা এখানে ইখতিলাফ রয়েছে। যদিও মূল স্বর্ণ এবং রূপার যাকাতে কোনো ইখতিলাফ নাই। অনুরূপভাবে যদি গয়নার দোকান দেয় কেউ, তাকেও যাকাত দিতে হবে, এখানেও ইখতিলাফ নাই যে গয়নার এবং সোনা যেগুলি ব্যবসার জন্য রাখা, সেগুলো যাকাত লাগবে। ইখতিলাফের জায়গা হলো ব্যবহৃত স্বর্ণ রূপা, বা যেটা ব্যবহারের জন্য নিছক কিনেছে, এর যাকাত লাগবে কিনা ইখতিলাফ রয়েছে। লাগবে, লাগবে না, একবার দিলেই আদায় হয়ে যাবে, এরকম 3টা কথা আছে। প্রতি বছর লাগবে, যাকাত লাগবে, এর মর্মে কিছু আলেমদের ফতোয়া আছে, অল্প কিছু আলেম। এবং সাহাবী বলতে সাহাবী ইবনে মাসউদ, তিনার এটা বিশেষ ভাবে বিশুদ্ধ সনদে বর্ণিত কথা যে গয়নায় যাকাত লাগবে, ব্যবহৃত গয়নায় যাকাত লাগবে। পক্ষান্তরে যাকাত লাগবে না এই পক্ষে রয়েছেন অধিকাংশ উলামায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম, যাদের মধ্যে রয়েছেন জাবের ইবনে উমর, অনুরূপভাবে মা আয়েশা, আসমা রাদিয়াল্লাহু আনহুম সহ অনেক সাহাবায়ে কেরাম। এদিকে রয়েছেন ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ, ইমাম আবু হানিফা, বাদ দিয়ে কথা 3 ইমামই রয়েছেন যে যাকাত লাগবে না, ব্যবহৃত গয়নায় যাকাত লাগবে না। তারা মনে করেন এই মর্মের যে সমস্ত খাস হাদিস একটাও সহি নাই। যারা যাকাত দেওয়ার পক্ষে তাদের মধ্যে আবার ইখতিলাফ যে জাকাত কি 1 বছর দিবে না প্রতি বছর দিবে। কিছু কিছু উলামা কেরাম মনে করেন 1 বছর দিলেই আদায় হয়ে যাবে, আর কিছু কিছু উলামা কেরাম মনে করেন যে না, প্রতি বছর দিতে হবে। তো এগুলি হলো ব্যবহৃত স্বর্ণের বা রূপার গয়নার হিসাব, যাকাতের বিষয়। তো স্ত্রীর কাছে যে সমস্ত গয়না রয়েছে, যদি স্বামী দিয়ে থাকে, তার স্বামী তাকে গিফট দিয়ে মালিক বানিয়ে দিয়েছে, বা মোহর থেকে যদি দিয়ে থাকে, তো সেটা তো একেবারে নিছক তারই প্রাপ্য। তো যে মালিক সেই যাকাত দিবে, এটাই হলো নিয়ম। এখন স্বামী যদি দেয় তো করো না, স্বামী যদি দেয় তাহলে তার উপরে করুণা করলো, তাছাড়া সে যাকাত বের করতে বাধ্য নয়। আর যাকাতের বিষয়টা বুঝতে পারবেন, গয়নার যাকাতের বিষয়। তো আশা করি বুঝতে পেরেছি সংক্ষিপ্ত আকারে যে স্বর্ণের বা রূপার যে কোনো একটির নেশাবে
বর্তমান টাকার জাকাত দিতে হবে। অনুভাবে স্বর্ণের খাংতি টাকা দিয়ে পুরা করা যাবে, রূপার খাংতি টাকা দিয়ে পূরণ করা যাবে, জাবরে নেশাব যেটাকে বলে, নেশাবের ঘাটতি পূরণ। তবে স্বর্ণ রূপা আলাদা আলাদা থাকলে এগুলি একটি আরেকটির পরিপূরক হবে না। সুতরাং 7 ভরি যদি স্বর্ণ থাকে আর 400 ভরি যদি রূপা থাকে, সবগুলি মিলিয়ে যদি পৌঁছে যায় স্বর্ণের নেশাবে বা রূপার নেশাবে, সমস্যা হয় না। পৌঁছে যায় যদি দুটো মিলিয়ে, তখন জাকাত দেওয়া এই অবস্থায় ফরজ নয়। এক কথায় আস্ত স্বর্ণ আস্ত রূপার একটি আরেকটির সাথে মেলানো যাবে না জাকাত বের করার ক্ষেত্রে, বরং প্রত্যেকটা স্বতন্ত্র নেশাব। তবে টাকাকে যে কোনো নেশাবের ঘাটতি পূরণ হিসেবে, পরিপূরক হিসেবে নেওয়া যাবে এবং জাকাত বের করতে হবে। এভাবে উলামায়ে কেরাম বলেছেন। তো আশা করি বোনাস সহ উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফীকুম।